এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 70। এখানে মাই ট্রিপ মানে আমি যে ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়ে আমরা পড়বো। তো তোমরা কি ঘুরতে গিয়েছিলা কিছুদিনের মধ্যে? কারা কারা ঘুরতে গেছো এবং কোথায় ঘুরতে গেছো কমেন্ট করে আমাকে জানাও তো দেখি। তো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিং গুলো সবচেয়ে আগে পড়বো, দেন তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করছো কিনা সেটা কমেন্টে জানাও। ট্রিপ, ট্রিপ মানে ভ্রমণ বা সফর। লিসন, লিসন মানে পাঠ। ইউনিট, ইউনিট মানে অধ্যায়। রিড, রিড মানে পড়া। সেই, সেই মানে বলা। নেম, নেম মানে নাম। লিভ, লিভ মানে বসবাস করা। ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার। ফ্রম, ফ্রম মানে থেকে। গ্র্যান্ডমাদার মানে দাদি অথবা নানি। গ্র্যান্ডমাদার। আচ্ছা বলো তো, তোমাদের জন্য কুইজ, গ্র্যান্ডফাদার মানে কি? রিলেটিভস মানে আত্মীয় স্বজন। লাস্ট মানে গত। ভিজিট মানে দেখা করতে যাওয়া। আঙ্কেল মানে চাচা অথবা মামা। প্র্যাকটিস করতে সমস্যাতে প্র্যাকটিস করো। কাজিন মানে চাচাতো বা মামাতো ভাই বা বোন। হাউস, হাউস মানে বাড়ি। নেয়ার, নেয়ার মানে কাছাকাছি বা নিকটে। রিভার মানে নদী। ফিশারম্যান মানে জেলে। গ্র্যান্ডফাদার মানে দাদা বা নানু। ডাইড মানে মারা গিয়েছিলেন। অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্কে। ইয়ার্স মানে বছর। অ্যাগো মানে আগে বা পূর্বে। নো মানে জানা। একটা কুইজ, তোমাদেরকে এর আগেও অনেকবার শেখাইছি, বলো তো এই যে কে যেটা উচ্চারণ হচ্ছে না সেটা ইংরেজিতে কি বলে? কমেন্ট করে আমাকে জানাও। ওয়েন মানে যখন। সিস্টার মানে বোন। হ্যাড মানে ছিল বা পেয়েছিল। ফান মানে আনন্দ। টোল্ড মানে বলেছিল। স্টোরিজ, স্টোরিজ গল্পগুলো। হিস্ট্রি মানে ইতিহাস। হিস্ট্রি, ওকে। বাংলাদেশ তো দেশের নাম। কট মানে ধরেছিল। ফিশ মানে মাছ। ফেভারিট মানে প্রিয়। থিন মানে পাতলা। হোয়াইট, হোয়াইট মানে সাদা। ডেলিসিয়াস মানে সুস্বাদু। হেল্পড মানে সাহায্য করেছিল। মেক মানে তৈরি করা। এভরি মানে প্রতিটি। নাইট মানে রাত। অলসো মানে এছাড়াও। রাইস মানে ভাত। ভেজিটেবলস মানে সবজি। ভেরি মানে খুব। স্পেশাল মানে বিশেষ। টকড মানে কথা বলেছিল। লার্নড মানে শিখেছিল। কান্ট্রি মানে দেশ। স্যাং মানে গান গেয়েছিল। সংস মানে গানগুলো। টুগেদার মানে একসাথে বা একসঙ্গে। আস্ক মানে প্রশ্ন করা বা জিজ্ঞেস করা। আনসার মানে উত্তর দেয়া। হু মানে কে। ওয়ার মানে কোথায়। হোয়াট মানে কি। উইথ মানে সাথে। ডিড মানে করেছিল। কেমন লাগলো? পড়ছো আমার সাথে? প্র্যাকটিস করছো? করলে এক্ষুনি কমেন্টে আমাকে জানাও। এবার চলো আমরা মূল পড়ায় চলে যাই। মূল পড়ায় বলছে কি, রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলো। মাই মানে আমার। নেম মানে নাম। তাহলে আমার নাম ইজ,
আলভি, আমার নাম হলো আলভি। আই লিভ, লিভ মানে বসবাস করা বা বাস করা। ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। বাট মানে কিন্তু, মাই ফ্যামিলি, আমার পরিবার, ইজ ফ্রম চিলমারি, চিলমারিতে, চিলমারিতে, ইন কুড়িগ্রাম মানে কুড়িগ্রামের চিলমারি থেকে আমার পরিবার এসেছে। ওকে, মাই গ্র্যান্ড মাদার, আমার দাদি, অ্যান্ড মেনি অফ মাই, মেনি মানে অনেক, আমার রিলেটিভস মানে আত্মীয় স্বজন, স্টিল মানে এখনো, লিভ দেয়ার, লিভ মানে বাস করে, দেয়ার মানে সেখানে। তাহলে আমার দাদি এবং অনেক আত্মীয় এখনো সেখানে থাকেন বা বাস করেন। লাস্ট জুন, গত জুনে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু ভিজিট মানে ভ্রমণে গিয়েছিলাম, মাই গ্র্যান্ডমাদার, তাহলে আমি গ্র্যান্ডমাদারকে দেখতে গিয়েছিলাম, মাই আঙ্কেল, আমার চাচা, অ্যান্ড কাজিনস এবং চাচাতো ভাই বোনদের, ইন চিলমারি, চিলমারিতে, দেয়ার হাউস, তাদের বাড়ি, ইজ নেয়ার, নিকটে, দ্য যমুনা রিভার, যমুনা নদীর নিকটে বা তীরে। মাই আঙ্কেল, আমার আঙ্কেল, ইজ এই ফিশারম্যান, একজন ফিশারম্যান মানে জেলে, মাছ চাষি বা জেলে। মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, অলস এই ফিশারম্যান, আমার দাদা একজন মাছ চাষি বা জেলে ছিলেন। বাট হি ডাইড, কিন্তু তিনি মারা গিয়েছেন, অ্যাবাউট 10 years ago, 10 বছর পূর্বে। ওকে, প্রায় 10 বছর পূর্বে। আই ডিডেন্ট নো হিম, আমি তাকে দেখিই নাই মানে চিনতামই না। ওয়েন মাই সিস্টার, যখন আমার বোন, অ্যান্ড আই এবং আমি, ভিজিটেড মানে ভ্রমণ করেছিলাম, চিলমারি, ইন জুন, জুনে, চিলমারিতে জুনে বা জুন মাসে। উই হ্যাড সো মাচ ফান, হ্যাড মানে পেয়েছিলাম, তাহলে আমরা অনেক মজা পেয়েছিলাম, মাচ ফান অনেক মজা পেয়েছিলাম। আওয়ার গ্র্যান্ডমাদার, আমাদের দাদি, টোল্ড আস, আমাদের বলেছিল, স্টোরিজ মানে গল্প বলেছিল, অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার সম্পর্কে, অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অব বাংলাদেশ, এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। মাই আঙ্কেল, আমার চাচা, কট এই লট অফ ফিশ, কট মানে ধরেছিল, অনেক মাছ ধরেছিল। মাই ফেভারিট ফিশ, আমার প্রিয় মাছ, ইজ কি, চাপিলা, চাপিলা একটা মাছের নাম, তোমার আম্মুকে বলবা তোমাকে রান্না করে দিবে। ইটস এ থিন, এটা একটা পাতলা, হোয়াইট ফিশ, সাদা মাছ, ইট ইজ ডেলিসিয়াস, এটা অনেক মজা, আসলে এটা অনেক মজা, তুমি খায় দেখো। উই হেল্পড, আমরা সাহায্য করেছিলাম, আওয়ার গ্র্যান্ডমাদার, আমাদের দাদিকে, মেক দ্য ফিশ এভরি নাইট, মানে প্রতি রাতে মাছ রান্না করতে সহায়তা করছিলাম। উই অলসো মেড, আমরা আরো তৈরি করেছিলাম, রাইস অ্যান্ড ভেজিটেবলস, ভাত এবং সবজি। ইট ওয়াজ এই ভেরি স্পেশাল ট্রিপ, এইটা ছিল একটা খুব স্পেশাল মানে বিশেষ ভ্রমণ। উই টকড উইথ আওয়ার রিলেটিভস, আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিলাম, অ্যান্ড লার্ন এবং শিখেছিলাম, অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার সম্পর্কে, অ্যান্ড আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশ সম্পর্কে। উই অলসো স্যাং, আমরা আরো গেয়েছিলাম, সংস মানে গান গেয়েছিলাম, টুগেদার একসাথে। ওকে, কারা কারা আমার সাথে পড়ছো তাদের সকলকে অনেক থ্যাংক ইউ, অবশ্যই কমেন্টে আমাকে জানাও, লাইক দিয়ে দাও। এবার বি নাম্বার চলো। বিতে বলছে পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। হোয়ার ডাজ আলভি লিভ, আলভি কোথায় বাস করে, ঢাকাতে, আলভি লিভস ইন ঢাকা। হোয়ার ডিড আলভি গো, আলভি কোথায় যায় বা কোথায় গিয়েছিল, সরি, আলভি ওয়েন্ট টু চিলমারি ইন কুড়িগ্রাম, সে চিলমারি গেছিল, কুড়িগ্রামের চিলমারি। হু ডিড হি সি দেয়ার, সে সেখানে কাকে দেখেছিল, মানে কাকে কাকে দেখেছিল।
হি স হিজ গ্র্যান্ডমাদার, সে তার দাদিকে দেখেছিল, আঙ্কেল মানে চাচাকে দেখেছিল, অ্যান্ড কাজিনস এবং চাচাতো ভাই বোনকে দেখেছিল। হু ডিড হি গো উইথ, সে সেখানে কার সাথে গিয়েছিল? হি ওয়েন্ট উইথ হিজ সিস্টার, সে সেখানে তার বোনের সাথে গিয়েছিল। হোয়াট ডিড হি ডু দেয়ার, সে সেখানে কি করেছিল? হি ভিজিটেড রিলেটিভস, সে আত্মীয়দের দেখা করেছিল। লিসেন টু ফ্যামিলি মানে পরিবারকে শুনেছিল। অ্যান্ড হিস্টোরিক্যাল স্টোরিজ এবং ঐতিহাসিক গল্প শুনেছিল। হেল্পড কুক ফিশ, মাছ রান্না করতে সহায়তা করছিল। মেড রাইস মানে ভাত রান্না করেছিল। অ্যান্ড ভেজিটেবলস এবং সবজি রান্না করেছিল। অ্যান্ড স্যাং সংস এবং গানও গেয়েছিল। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দি হিস্ট্রি, মানে তার ভ্রমণটা স্পেশাল কেন? অ্যান্সার, দ্য ট্রিপ ওয়াজ স্পেশাল, ট্রিপটা স্পেশাল ছিল বিকজ মানে কারণ হি লার্নড অ্যাবাউট হিজ ফ্যামিলি, সে তার পরিবার সম্পর্কে জেনেছিল। অ্যান্ড কান্ট্রি এবং দেশ সম্পর্কে জেনেছিল। বন্ডেড উইথ রিলেটিভস, আত্মীয়দের সাথে সম্পর্ক করেছিল। অ্যান্ড স্যাং সংস টুগেদার এবং একসাথে গানও গেয়েছিল। তুমি গান গাইতে পারো? কমেন্ট করে আমাকে জানিয়ে তো কে কে গান গাইতে পারো। সিতে বলছে রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো। টু দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহের। ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি এর ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তোকে এখানে যে উত্তরগুলো যে আমি লিখে দিয়েছি এগুলো তোমার খাতায় তুমি অবশ্যই লিখে ফেলো। আর ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবা না। ভালো থেকো সবাই।